গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে 5টা 20। তো উঠে পড়েছি, বিছানা টানলো না। মেয়ের 6:30 থেকে পড়া আছে বলে উঠে বললাম। এই দেখো কি চশমা, ও এখানে চশমা তো নেই। এই হলো বাইরের পরিস্থিতি। এই দেখো এখনো রোদ তো ওঠেইনি, এখন 5টা 20 বাজে, আর এখন তোমার একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। যেই দোকান ঘরটা, রান্নাঘরটা একটু ঝাঁট দিলাম, কিচমিচু করে ঝাঁট দিলাম। গ্যাসটা মুছে নিই, গ্যাসটা আগের দিন মোছা হয়নি। চলো ওপরে গিয়ে দাঁতটাও মাজবো একবারে। দিতে হবে, ফেল করে আবার সেই 9টা 35-এ আবার বাস ঢুকবে, মানে একটু লেট হয়ে যাবে আবার যেতে। যাই হোক, ভাতটা হোক, হয়ে গেলে আমি ওপরে যাবো। এখানে রাখলাম, আবার যখন ছাদে যাব একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, ছাদে যাওয়া হবে, মাটি বয়ে নিয়ে যাওয়া হবে। তো চলো আমি এখন এই ঘরে, 8টা বেজে গেল গো, হাঁপিয়ে গেলাম। 8টা বেজে গেছে দেখো।
সেই রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ তো? এই রাস্তার ওপর দিয়ে মাজা কোমর, মাজাও যা কোমরও তাই, মানে ভেঙে ভেঙে চলে যাচ্ছে যা অবস্থা। আর এটা হলো কি বলতো, পঞ্চাননতলাটা খুব সুন্দর হয় না, বেশ চারিদিকটা গাছপালা থাকে। আর একটু দেখবে যে কোনো গ্রামের শেষে পঞ্চাননতলা হয়। তো অবশেষে আমি আমার গ্রামের বাড়ি থেকেই ওখানে গাড়িটা রাখলাম, রেখে এই দেখো দিয়ে এখন পুজো দিতে যাচ্ছি। আর এই হলো ঠাকুর মণ্ডপ, এখানে হচ্ছে মায়ের পুজো চৈত্রকালী। এর পেছনে একটা গল্প আছে জানো, আমাদের এখানে আগে 7 রাত করে যাত্রা হতো, ভাবতে পারছো? আর এই দেখো শুধু থালাগুলো দেখো কত পরিমাণ, মানে 3টে পাড়া আছে, 3টে পাড়ার সবাই আসে পুজো দিতে, জাগ্রত মা কালী। মানে আমি তো আর জানি না কতটা জাগ্রত কালী, কিন্তু 3টে পাড়া পুজো দিতে আসে, কত জনা দণ্ডি ঘাটে সবাই পুজোর অঞ্জলি দিতে আসবে, তখন ভিড়টা শুধু দেখবে তোমরা। আর এই দেখো এখন পাটা নিয়ে যাচ্ছে, এখানে এখন বলি হবে, কিন্তু এটা আমার খুবই খারাপ লাগে, কিছু করার নেই, যেটা মানে। আর এই দেখো আস্তে আস্তে ভিড়ের পরিমাণটা বাড়ছে, এবার আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে, প্রচুর পরিমাণে এবার লোক হবে। তোমরা দেখো, আমি তো একদম শেষ অবধি থাকতে পারিনি, মানে হোম হয়ে যাওয়ার পর প্রচুর বাতাসা ছড়ানো হয় এখানে, এত পরিমাণ বাতাসা ছড়ানো হয় কি বলবো। আর এই দেখো দণ্ডি খাটছে, তো এই দণ্ডি খাটাটা এত কষ্টকর কি বলবো, খুব কষ্টকর, এইরকম শুয়ে শুয়ে দণ্ডি খাটতে হয়। তো এখানেও মনে হয় 20-25 জন 25-30 জন মনে হয় দণ্ডি খাটে, এতজন। তো তারপরে ধুনো পুড়াবে, তারাই সব ধুনো পুড়াবে, আবার যারা উপোস করে থাকবে তারাও ধুনো পুড়াবে। আর এখানে মায়ের আরতি হচ্ছে, তো আরতি করা হয়ে গেল মায়ের, এবার তাপটা তো নিতে হবে। তো আমরা এখন সবাই মিলে তাপ নিচ্ছি, কিন্তু ওইখানটা দিয়ে দাঁড়িয়ে আছে, এদিকটায় আর আসছে না, লাগালটা পাওয়াই যাচ্ছে না তাপ নেওয়ার জন্য, জানো। তো এই দেখো ধুনো পুরানো শুরু হয়ে গেছে এখন, এবার সবাই কতজন দেখো ধুনো পুড়াবে। ভগবতী চলো একবার শেষ এক ঝলক দেখিয়ে দিই মায়ের। এটা আমি সামনে যাওয়ার একটু পরিস্থিতি পাচ্ছি না, পেছন থেকেই তোমাদের মানে সাইড থেকে দেখিয়ে দিলাম। আর এখানে বরফ বিক্রি হচ্ছে, তো বাতাসা প্রসাদ এখনও পাইনি, মানে বাতাসা ছড়িয়েছে, সেই বাতাসা একটু মুখে দিয়ে এত জল চেষ্টা পেয়েছে, সেই সকাল থেকে জল খাইনি, সেই জন্য একটু জল একটু বাতাসা খেয়েই জল খেয়েই এই বরফ খাচ্ছি একটু। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আবার, দিয়ে অনেকটা কোমরটা পুরো ব্যথা হয়ে গেল। তাকাবো না, রাস্তার যা অবস্থা, তাকালেই ধপাস করে পড়ে যাবো। ওই ডামর গাছে থেকে তখন সাইকেল নিয়ে আসতিস, আচ্ছা কোমর ব্যথা হয়ে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে, আমি এডিট মানে চিড়ে মুরগি খাবো, এইসব খাওয়া দাওয়া আছে, এডিট ভিডিও এডিট করতে হবে না কেন? পরের দিনের জন্য ভিডিও রেডি করতে হবে না? ও আচ্ছা আচ্ছা, আমি কখন করবো, আমি আজ পুরো ক্লান্ত। আর কি বলতো, এত ভেবেছিলাম যে আমি হয়তো থাকতে পারবো না, যাই হোক ঠাকুরের আশীর্বাদে উপোস করে সারাটা দিন জল না খেয়ে, না জল খেয়েছিলাম, সকালবেলা জল খেয়েছিলাম, যেহেতু থাইরয়েডের ওষুধটা খেতে হয়, খেয়েছিলাম 1 গ্লাস জল খেয়েছিলাম, তারপরে আর সারাদিন খাইনি। তো চলো চেঞ্জ করে নি। আর এই ব্লাউজটা কেমন লাগছে বলো? শাড়ি যে আমার কাছে শাড়ি যেমনই হোক না কেন, ব্লাউজে যদি একটু সুন্দর হয় না, দেখবে খুব ভালো লাগে। এই দেখো এটা পরেছি, যেটা কিনে নিয়ে এলাম চৈত্র সেল থেকে। আবার চৈত্র সেল? চৈত্র সেলে কম দামের পাওয়া যায়, আমারগুলো খুব দামি ব্লাউজ নিয়েছে।
তো চলো আর বক বক করবো না, আর একটু প্রাণ ভরে জল খাই, জলকে সন্ধ্যেবাতি দিয়ে তারপর মুড়ি টুড়ি কিছু একটা খাবো। মানে ও বাড়িতে খাবো, ও বাড়িতে থাকতে কি বলতো ওই ঠাকুরতলায় গিয়ে পালুনি করতে হয়, মানে সব চিড়ে মুরগি বয়ে বয়ে নিয়ে গিয়ে খেতে হয়, কিন্তু এখন এখানে চলে এসেছি, ওই এখানেই খেয়ে নেবো। তো চলো এখন রাখি। সন্ধে দেওয়ার পর এই দেখো খেতে বসে পড়েছি। আর ওখানে থাকলে কি করতাম জানো তো, হাঁড়িকে নিয়ে ঠাকুরতলার সামনে গিয়ে পালুনি করতাম। তো এখানে আমি আগেই মানে আলুর তরকারি করে রেখে দিয়ে গিয়েছিলাম। তো আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো, আর খাবো চিড়ে মুরগি, মিষ্টি, কলা, এইসব দিয়ে চিড়ে মুরগি খেতে হয়। তো এইখানে আলুর তরকারিটা আগেই বার করা হয়ে গেলো, আগে চিকেন মুরগি খেতে হয়। তো এই দেখো ঝাল ঝাল আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো, কারণ এত জোর ক্ষুধা পেয়ে গেছে কি বলবো। মেয়েও আমার সঙ্গে খাচ্ছে, ও খেতে ভালোবাসে। 7টা 15 বাজে, এই মুড়ি খেলাম, চিড়ে খেলাম, সব খাওয়া দাওয়া মিটলো। এইবার আমাকে এখন শর্ট ভিডিও ছাড়তে হবে, তারপরে তোমার এডিট করতে হবে। কত কাজ বাবা। রাতে রান্না বান্না নেই বন্ধুরা, রাতে দুপুরে যা রান্না করেছিলাম সবই আছে, ডাল মাছের ঝাল রয়েছে। রাতে রান্না করতে মানে মেয়েও আমার সঙ্গে চিড়ে মুরগি তারপরে মুড়ি সবই খেয়ে নিয়েছে, আর রাতে ভাত খেয়ে নেবে। আমি তো আর খাবো না, আমি তো এই খাওয়া আর খাবো না। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় তো হাসি খুশিতে থাকতেই হবে। তাহলে ব্লগটির মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, আর শেয়ার করে দিতে হবে, আর লাইক করে দিতে হবে। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর রাত্রিবেলা এখনও যেহেতু গুড নাইট শোয়ার সময় বলে আমি এখনই তোমাদেরকে বলে দিচ্ছি রাতি এখন। তো চলো টাটা, আর এখন বসে এখন এডিট করতে হবে।